আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জীবনে যদি আপনি প্রতিষ্ঠিত হতে চান বা আপনার ফিরে যাওয়া আপনার মান সম্মান যদি আপনি ফিরিয়ে পেতে চান, তাহলে আগে সর্বপ্রথমে আপনার জায়গা পরিবর্তন করুন। আপনি জায়গা যদি পরিবর্তন করতে পারেন আর আপনি যাদের সাথে আপনার আপনার সুসম্পর্ক ছিল না, খারাপ সম্পর্ক ছিল, তাদের কাছ থেকে আপনি অনেক দূরে এগিয়ে যান, দেখবেন আপনার সম্মান আসলে আপনার এই ফুলের মতন বাড়তেই থাকবে। আসলে আপনি যেই এলাকায় রয়েছেন সেই জায়গা সেই এলাকা যদি আপনি পরিবর্তন করেন, অটোমেটিক আল্লাহর তরফ থেকে আপনার সম্মান চলে আসবে। আসলে ঘটনা কি, আপনাকে কেউ আপনার সম্মান না করতে পারে, আপনার সম্মান কলম ঠিকই রয়েছে। আসলে আপন মানুষগুলো আপনাকে সম্মান নাও করতে পারে। এর জন্য আপনি আপন মানুষের কাছ থেকে অনেক দূরে চলে যান, দেখবেন আপনার সম্মান অনেক বেশি আছে। এবং সম্মান পেতে হলে আপনাকে সবসময় সততার সাথে কাজ করতে হবে, ন্যায় নীতি আদর্শ সততার সাথে উপার্জন করবেন। আর যদি মুসলমান হয়ে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে কলম আল্লাহ পাক রব্বিল আলামিন আপনাকে ভালো রাখবে, এহকালেও ভালো রাখবে, পরকালেও ভালো রাখবে। আর যদি মা বাবা থাকে, অবশ্যই মা বাবাকে সম্মান করবেন। মৃত্যুর কথা স্মরণ করে আপনাকে এগিয়ে যেতে হবে। এই দুনিয়ার সুখ শান্তি ক্ষণিকের জন্য। আসলে মৃত্যুর কথা যদি আপনি স্মরণ করেন, তাহলে কোনো আপনি প্রতিটা পাও ফেলবেন আর আপনি চিন্তা করবেন যে আসলে এই দুনিয়ার সুখ শান্তি কিছুই না। আপনাকে আমাকে যখন অন্ধকার কবরে শোয়াইয়ে দেওয়া আসবে, তখন কলম ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা, মান দিনুকা, মান নাবিউকা। ওই 3টা প্রশ্নের উত্তর তো তারাই দিতে পারবে যারা ইমানদার ব্যক্তি। তার ইমানদাররা ব্যক্তিরা যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, তারপরে তারা চির নিদ্রা যাবে, মানে আপনার ঘুমিয়ে থাকবে। আর আমরা যদি পাপিষ্ঠ বান্দা হয়ে থাকি, তাহলে কলম আমাদের এখানে আযাব শুরু হয়ে যাবে। আযাব মানে আপনার কবরের আযাব রোজ কিয়ামত পর্যন্ত এই চলতেই থাকবে। এর জন্য নিজের ইমানকে মজবুত রাখুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আমাদের বিশ্ব নবী আখির নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর 1 মিনিট আগে বারবার বলে গেছে, সালাত সালাত সালাত। সালাম মানে হচ্ছে নামাজ। অবশ্যই নামাজ পড়বেন, নামাজের দাওয়াত দিয়ে গেলাম ইনশাআল্লাহ।